আজকে আমি যে পদ্ধতিতে অরেঞ্জ ললি আইসক্রিম বানাবো, এইভাবে আইসক্রিম বানালে আপনি নিজেও লোভ সামলাতে পারবেন না। বাচ্চারা তো খাবে, সাথে আপনিও ২-৪টা খেয়ে ফেলবেন। তাহলে চলুন বিসমিল্লা করে রেসিপি শুরু করা যাক। আজকে আমি ২ কাপ পানি দিয়ে আইসক্রিমগুলো বানাবো। আমি মেজারমেন্ট কাপ দিয়ে ২ কাপ পানি নিয়ে নিলাম। এবার দিয়ে দিব ট্যাং পাউডার। এখানে অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছি, আপনারা যে কোনো ফ্লেভারের ট্যাং পাউডার নিতে পারবেন। 1/3 কাপ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে টেস্টি স্লাইন। এই টেস্টি স্লাইনেই আইসক্রিমের স্বাদ বহু গুণে বাড়িয়ে দিবে। বেশি দেয়া যাবে না। এই টেস্টি স্লাইনের প্যাকেট থেকে 1 চা চামচ, দেখেন মেজারমেন্ট চামচ দিয়ে 1 চা চামচ আমি টেস্টি স্লাইন দিয়ে দিলাম। এবার দিয়ে দিব অরেঞ্জ ইমালশন। এটা একদমই অপশনাল, এটা আমার ঘরে ছিল বলেই আমি দিয়েছি। এটা দিলে কালার আর সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার পাওয়া যাবে, এই জন্যই আমি দিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আপনারা চাইলে অ্যারারুট যে বাজারে কিনতে পাওয়া যায় খোলাটা, সেটাও দিতে পারেন। তবে 1 টেবিল চামচের বেশি দেওয়া যাবে না 2 কাপ পানির জন্য। এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না। ভালোভাবে বলক আনতে লাগবে, যেন কর্নফ্লাওয়ারটা কুক হয়। খুব ভালোভাবে যখন বলক চলে আসবে, নামিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হলো আইসক্রিমের মিশ্রণটা কিছুটা ঘন হবে, আর যখন আইসক্রিমটা জমাট বেঁধে যাবে তখন আইসক্রিমটা অনেক মসৃণ এবং নরম হবে। যদি কর্নফ্লাওয়ার না দেন তখন বরফের টুকরার মতো লাগবে খেতে। এবার আমি ঠান্ডা করে আইসক্রিমের মিশ্রণটা মোল্ডে দিয়ে দিচ্ছি। একদম পুরোপুরি ঠান্ডা হয়নি, এই যে দেখেন সামান্য একটু বেঁচে গেছে। আমার এই আইসক্রিম মোল্ডে যতটুকু মানে ধরবে ততটুকুই আমি বানালাম। এবার একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মুখটা সিল করে দিয়েছি। মাছ বরাবর একটু কেটে দেব। এই ফয়েল পেপার দিলে কি হয়, যখন আপনারা আইসক্রিমের লাঠিগুলো দেবেন তখন লাঠিগুলো আর নড়াচড়া করবে না, সুন্দরভাবে থাকবে। আর আপনারা যদি চান মোল্ডের সাথে যে ঢাকনাগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারবেন। আমি সবসময় কাঠি ব্যবহার করি। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে কতক্ষণ রাখবো সেটা বলছি না, এটা একদম শক্ত না হওয়া পর্যন্ত ডিপ ফ্রিজে রাখতে হবে। 15-16 ঘন্টা লাগে শক্ত হতে। এই যে দেখুন আমি তারপরের দিন বের করে নিয়ে এসেছি। এটা কিন্তু বেশ শক্ত, এখন কিন্তু টানলেও আইসক্রিমগুলো উঠে আসবে না। এই জন্য কি করতে হবে, একটা পাত্রে একটু পানি নিতে হবে, নিয়ে অনলি 2 মিনিট একটু ভিজিয়ে রাখবেন। বেশিক্ষণ লাগবে না। 1.5 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখলে সুন্দরভাবে আইসক্রিমগুলো কিন্তু উঠে আসে। এই যে দেখুন এইভাবে আমি, যেহেতু আমার 6টা করে আইসক্রিম হয়, আমি 6টা আগে কমপ্লিট করেছি, তারপরে আরও আইসক্রিম আমি বসিয়েছি। এইভাবে বেশ কিছু আমি আইসক্রিম তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন ইচ্ছে বের করে খাই। আমার মেয়ে, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে বাসায় তৈরি এই ললি আইসক্রিমগুলো। একবার হলেও বানিয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা লাগে। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটু ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। এই যে দেখেন এইভাবে আমি বক্সে রেখে দিই।